নমস্কার দর্শক, আপনাদেরকে একটি অনুরোধ করব, যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন, বাংলাদেশি নাগরিকদের এবার কিন্তু বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশি সরকারকে এবার কিন্তু বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে, এবং এই চিন্তার কারণ অবশ্যই ভারতবর্ষ নয়। এই চিন্তার কারণ হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল। শোনা যাচ্ছে বাংলাদেশে বড়সড় হামলা করতে পারে ইসরায়েল। কেন সেই আক্রমণ এবং কেন এই ঘটনার উৎপত্তি ঠিক কোথা থেকে হয়েছে, কি কারণে ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যে একটা বড় স্কেলের লড়াই হতে পারে এবং তাতে কাদের ক্ষতি হবে, কারা লাভবান হবে, এই সমস্ত কিছু নিয়েই আজকের এই পর্ব। ফলে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, ইসরায়েলের সব থেকে বড় শত্রু যদি কাউকে বলা হয়ে থাকে, সেটা কিন্তু হামাস। এখন এই হামাস কি? দেখুন, আপনারা ভারতবর্ষ এবং পাকিস্তানের লড়াই সম্পর্কে শুনেছেন, কিন্তু ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে ফুল ফ্রন্ট স্কেলের যে লড়াই, সেই লড়াই ছাড়াও কিন্তু কোথাও কোথাও দেখবেন প্রক্সি ওয়ার হয়। প্রক্সি ওয়ার কি? দেখবেন বিভিন্ন জায়গায় বলা হয় লস্করে তৈবা, বিভিন্ন জায়গায় বলা হয় আরো টেরোরিস্ট অর্গানাইজেশন। এরা কি করে? এরা মূলত পাকিস্তান থেকে টাকা নেয় বা ফান্ড নেয়, এবং সেই টাকা বা ফান্ডগুলিকে তারা ব্যবহার করে, অস্ত্রগুলিকে তারা ব্যবহার করে, এবং ব্যবহার করে তারা ভারতবর্ষের মাটিতে বিভিন্ন দুষ্কৃতি কার্য করে থাকে বা ভারতবর্ষকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে থাকে। এখন এই যে লস্করে তৈবার মতন আরো টেরোরিস্ট অর্গানাইজেশন কিন্তু গোটা পৃথিবী জুড়ে রয়েছে। কোথাও তালিবানকেও বলা হয়, তালিবানও মোরাললেস তাই ছিল, এখন কিছুটা ভদ্র হয়েছে, কারণ আমেরিকার মদতে তারা আফগানিস্তানে এই মুহূর্তে শাসন করছে। তো এই যে ইসরায়েলের যাদের বিরুদ্ধে লড়াই, সেই সংগঠনও কিন্তু এরকম একটি টেরোরিস্ট অর্গানাইজেশন, যার নাম হচ্ছে হামাস। এই হামাস মূলত লেবানন, ইসরায়েলের পার্শ্ববর্তী যে বর্ডার, সেই বর্ডার লেবানন, প্যালেস্টাইন, কখনো কখনো সিরিয়া, কখনো কখনো ইজিপ্ট, টার্কি, এই সমস্ত জায়গাগুলি থেকে তারা অপারেট করে। অর্থাৎ ইসরায়েলের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে তারা প্রক্সি ওয়ার খেলে। এবং অনেকে বলেন, অর্থাৎ ইসরায়েল মূলত বলে, যে ইরান এই লস্করে তৈবা বা তাদের মতন যারা রয়েছেন, অর্থাৎ এই হামাসকে ইসরায়েল টাকা দেয়, এই ইসরায়েল মাফ করবেন, ইরান টাকা দেয়, এবং ইরান এদেরকে বিভিন্ন সম্পূর্ণ অস্ত্রশস্ত্র দিয়ে থাকে। কখনো 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 তারা রাশিয়ার কথাও বলে, কিন্তু রাশিয়া এই লড়াইয়ে সরাসরি যুক্ত নেই, এটা আমি বিশ্বাস করি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে পাকিস্তান, ভারতবর্ষ এদেরকে সরিয়ে রেখে কেন বাংলাদেশের সাথে ইসরায়েলের শত্রুতা বৃদ্ধি পাচ্ছে? কেন হঠাৎ করে বাংলাদেশের মতন দেশ, যারা নিজেদেরকে শান্তির দেশ বলে বার্তা দেয়, যারা নিজেদেরকে গণতন্ত্রের দেশ বলে বার্তা দেয়, যদিও গণতন্ত্র সেখানে নেই, হিন্দুদের মূর্তি সেখানে বানাতে দেওয়া হচ্ছে না, মন্দির সেখানে তৈরি করতে দেওয়া হচ্ছে না, এগুলো নিয়ে আমরা পর্ব করেছি, আপনারা অবশ্যই দেখবেন। আসলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে বিগত 2 থেকে 3 বছর ধরে সেখানেও কিন্তু এরকম টেরোরিস্ট অর্গানাইজেশন তারা ঘাঁটি গাড়তে শুরু করেছে, এবং এটা নিয়ে আমি অলরেডি কিছু ভিডিও আপনাদের সামনে রেখেছি, আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবার ইসরায়েলের যে প্রধান শত্রু এবং সব থেকে বড় ক্ষতি, যে টেরোরিস্ট অর্গানাইজেশন ইসরায়েলের সব থেকে বড় ক্ষতি করতো, সেই হামাস, শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে তারা ঘাঁটি গেড়েছে, এবং বহু হামাসের মানে প্রশিক্ষিত যারা রয়েছেন, অর্থাৎ হামাস থেকে যারা ট্রেন নেন, মানে ট্রেনিং গ্রহণ করেছেন, এরকম প্রশিক্ষিত হামাসের জঙ্গি তারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা অপারেট করছেন। এখন তাদের বৃহত্তর উদ্দেশ্য কি? দেখুন, হামাসের বৃহত্তর উদ্দেশ্য অবশ্যই ইসরায়েলকে শেষ করা। যেহেতু ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ এই মুহূর্তে চলছে, এবং এই যুদ্ধ যে একেবারে শেষ হয়ে গেছে এমনটা আমি বলবো না। ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য রাখার চেষ্টা করছেন যে যুদ্ধ শেষ, সাইন করে দিয়েছি আমি, ভাই এটা সাইন করেছি, ওটা সাইন করেছি, কিন্তু অ্যাকচুয়ালি না। ডোনাল্ড ট্রাম্প নিজেই কিছু বোঝেন না। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল কি করবে, ইরান কি করবে, তিনি জানেনই না, অথচ এই যুদ্ধে তিনিও কিন্তু জড়িত রয়েছেন। ফলে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যে শেষ হয়ে গিয়েছে এমনটি কিন্তু না। এবং এই ইরানে যে হামাস সংগঠন ছিল, তারা যে করেই হোক বিগত 2-3 বছর ধরে বাংলাদেশ থেকেও তারা কিন্তু অপারেট করছে। তারা কিন্তু ডাইরেক্ট ইরান থেকে অপারেট করছে না, তারা বাংলাদেশ থেকে অপারেট করছে। বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক হামাসের সদস্য তারা সংগ্রহ করার চেষ্টা করছে, এবং এগুলিকে তারা ইরানে পাঠাচ্ছে যুদ্ধ করতে। এমনটা বিভিন্ন ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে কিন্তু প্রকাশিত হয়েছে, এবং আপনারা খবরগুলি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের স্ক্রিনেও শেয়ার করছি। ফলে ইসরায়েলের যে ইন্টেলিজেন্স বা এজেন্সি রয়েছে, অর্থাৎ মোসাদ, এই মোসাদ কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মতন জায়গা থেকে অপারেট করা হচ্ছে। ফলে ইসরায়েল এটা নিয়ে একটা বার্তা দিয়েছে যে সেখানে যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে, বা হামাসের মতন যদি কোনো জঙ্গি সংগঠন থেকে থাকে, সেগুলিকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দিতে হবে। আর যদি সরিয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু ইসরায়েল বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন দেখুন, বাংলাদেশ যে দেশটি, এটি মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর এই বাংলাদেশ কার্যত দখলে চলে যায় পাকিস্তানের। এবং পাকিস্তানের সাথে ইরানের কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে, কারণ এরা হচ্ছে ইসলামিক স্টেট। ফলে পাকিস্তানের মদতেই
যে ইরানের বন্ধু হামাস অর্থাৎ ইসরায়েল বিরোধী আমেরিকা বিরোধী হামাস এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, এটা কোনো সন্দেহ নেই। শুধুমাত্র এই জঙ্গি সংগঠন নয়, একাধিক জঙ্গি সংগঠন যারা ভারতবর্ষের ক্ষতি করতে পারে, যারা ভারতবর্ষের বিরুদ্ধে লড়তে পারে, যারা ভারতবর্ষের বিরুদ্ধে বড় সড়ো কোনো নাশকতা তৈরি করতে পারে, এই সমস্ত জঙ্গি সংগঠনগুলিকেও কিন্তু এখন বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে খাওয়ানো হচ্ছে, তাদেরকে সেখান থেকে মানুষ করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং শোনা যাচ্ছে যে পাকিস্তান থেকে, পাকিস্তানের যে সিক্রেট এজেন্সি রয়েছে অর্থাৎ আইএসআই, এই আইএসআইও কিন্তু বাংলাদেশে এসে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, আইএসআইও সেখানে সংগঠন তৈরি করছে। ফলে এটা বাংলাদেশের যারা নাগরিকরা রয়েছেন, মূলত বাংলাদেশের যারা সভ্য সমাজ রয়েছেন, তাদের জন্য কিন্তু খুবই খুবই দুঃখজনক একটি বিষয়, খুবই খতরনাক একটি বিষয়। কেন? কারণ বাংলাদেশের যারা ভাবছেন আরে ঠিক আছে ভারতবর্ষের বিরুদ্ধে একটা লড়াই আমরা শুরু করে দেবো, ভারতবর্ষকে আমরা নিয়ে নেবো, ভারতবর্ষকে আমরা মুসলিম দেশ তৈরি করে দেবো, তারা ভুলে যাচ্ছেন যে আফগানিস্তান এবং পাকিস্তানে প্রত্যেক ১ ঘন্টা অন্তর অন্তর একটি করে বিস্ফোরণ স্কুলে ঘটে, হসপিটালে ঘটে এবং সেখানে বহু মানুষ তারা কিন্তু নিহত হন। ফলে আপনারা যারা বাংলাদেশের নাগরিকেরা এই বিষয়গুলিকে অর্থাৎ উগ্র ইসলামপন্থী অর্থাৎ উগ্র এই আমি বলবো জিহাদিদের এবং উগ্র এই টেরোরিস্ট অর্গানাইজেশনগুলিকে যারা সমর্থন করছেন, তারা কিন্তু একবার ভাববেন যে আপনাদের দেশেও কিন্তু এই ১ ঘন্টা ২ ঘন্টার ব্যবধানে এই জঙ্গি সংগঠনগুলি কিন্তু এই নাশকতা করতে পারে। তারা কিন্তু স্কুল কলেজগুলিকে আর সেফলি আপনাদের কাছে রাখবে না এবং আপনাদের ছাত্রছাত্রী, আপনাদের ছেলেমেয়ে যারা হয়তো যাচ্ছেন, খুব কম সংখ্যক আপনারা যান, আমি জানি যে আপনারা হয়তো পড়াশোনা নিয়েও সেভাবে খুব একটা চিন্তিত নন, কিন্তু যারাই যান সেখানে তারাও কিন্তু আর সেফ নন, কারণ সেখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটানোর জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। ফলে বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তাদেরকে সতর্ক হওয়া দরকার এবং আমি মনে করি এই নাগরিকদের কিন্তু এবার বাংলাদেশের সরকার বা এই যে উগ্র জিহাদ বা এই যে উগ্র দর্শক বন্ধুরা একেবারে মৌলবাদী যারা রয়েছেন এদের বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামা উচিত। কিন্তু আমি মনে করি যে সেখানে শিক্ষিত যারা রয়েছেন বাংলাদেশের সংখ্যাটা খুবই কম, মৌলবাদীদের বিরুদ্ধে রাস্তায় নামার মতন ক্ষমতা তাদের হয়তো নেই। ফলে বাংলাদেশের অবস্থা যদি ভবিষ্যতে প্যালেস্টাইনের মতন হয়ে যায়, বাংলাদেশে যদি আপনারা সিরিয়ার মতন অবস্থা দেখেন, বাংলাদেশের একেবারে চারিদিকে যদি আপনারা ধ্বংসস্তূপ দেখেন, তাহলেও কিন্তু আপনারা অবাক হবেন না। এবং এটি ভারতবর্ষের জন্য হবে না, এটি যদি হয় তাহলে কিন্তু ইসরায়েলের জন্য হবে। ইসরায়েল অলরেডি বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সামরিক অভিযান করার প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশের যে টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে, এই টেরোরিস্ট অর্গানাইজেশনগুলিকে যে করেই হোক তারা কিন্তু ধ্বংস করতে চাইবে, কারণ হামাসের অস্তিত্ব কোথাও থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে হামাসের অস্তিত্ব থাকুক, এটা কিন্তু ইসরায়েল কখনো মেনে নিতে পারে না এবং ইসরায়েল এটা যথেষ্ট সতর্ক, তাদের কাছে যথেষ্ট ইনফরমেশন রয়েছে। এমনকি আমরা যে ইনফরমেশনগুলি দিলাম এগুলি মূলত ম্যাগাজিন থেকে নেওয়া বা ইন্টারন্যাশনাল খবরের কাগজ থেকে নেওয়া। ফলে এগুলি ইসরায়েলের নেতৃত্বের দ্বারাই কিন্তু পাবলিশড হয়েছে বা তাদেরই এই কথাগুলি বা তাদেরই এই তথ্যগুলি যেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশকে এবার সতর্ক হতে হবে। দেখুন বাংলাদেশের বড় ভাই অর্থাৎ পাকিস্তান কিন্তু ইসরায়েল আক্রমণ করলে বাংলাদেশের পাশে থাকবে না। বাংলাদেশের বড় ভাই পাকিস্তান কিন্তু বাংলাদেশকে বাঁচাবে না। বাংলাদেশের বড় ভাই পাকিস্তানের কিন্তু সেই ক্ষমতাই নেই যে বাংলাদেশকে তারা বাঁচাতে পারবে। বাংলাদেশকে যদি বাঁচাতে পারে তাহলে বাংলাদেশের নাগরিকেরা পারবেন। বাংলাদেশকে যদি বাঁচাতে পারেন তাহলে বাংলাদেশের ভদ্র যারা রয়েছেন, সভ্য যারা রয়েছেন তারা পারবেন এবং বাংলাদেশের সরকার পারবেন। তো বলবেন দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা জানাবেন। ইসরায়েলের কি এবার বাংলাদেশে আক্রমণ করা উচিত? এই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখছি, আপনারা অবশ্যই উত্তর দেবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।